কমলশালা। কমল অর্থ কিন্তু অনেকে হয়তো অন্য মিনিংয়ে জানবেন। কমল হলো আমাদের প্রান্তীয় নেতা জিয়াউর রহমানের ডাকনাম। সেই ডাকনাম দিয়ে জিয়ার সেনা না দিয়ে আমরা দিয়েছি কমলশালা। আমরা সাইফুল আলম নীরবকে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে, 90 কমলশালার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই 90 এসসি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের 90-এর কথা মনে পড়লে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা মনে পড়ে। সেই সময়কার দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের কথা মনে পড়ে। 90 একটি বিশাল জিনিস বহন করে। 90 এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। হয়তো এখানে যারা উপস্থিত সবাই সরাসরি জড়িত না থাকলেও আমি মনে করি সবাই এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এর কারণ হলো সবাই মানসিকভাবে আপনাদের সহযোগিতাকে, সাথী বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করেছেন। এই জন্য মনে করি সবাই এই আন্দোলনের অংশীদার এবং সবাই এই জুলাই আগস্টের অংশীদার। আর এই বর্তমানে এক উপদেষ্টার এপিএস 8 মাসে 300 কোটি টাকার মালিক হয়েছেন। পার্থক্যটা করে কোনো পার্থক্য নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে যারা উপদেষ্টা, আজকে যারা এই সরকারের সমর্থক, যারা 1 বছর আগে তারা মেসে থাকতেন, আজকে তারা বিলাসবহুল বাড়িতে থাকেন। যারা পাবলিক পরিবহনে চলাচল করতেন, বাসে চলাচল করতেন, তারা আজ 20 টাকার গাড়ি চলেন। তাদের হাতে আজ 50-60 লক্ষ টাকার ঘড়ি, অর্থাৎ জনগণের টাকা নিয়ে তারা আজকে এগুলো ভোগ করছেন। আজকে তারা বলেন তারা জুলাই আগস্টের অংশীদার, তারা জুলাই আগস্টের চেতনা। তাহলে জুলাই আগস্টের চেতনা কি 1 বছরে 1000 কোটি টাকা মালিক হওয়া? 1 বছরের ব্যবধানে বিলাসবহুল বাড়ি পাওয়া? 1 বছরের ব্যবধানে কি এত তাদের উন্নতি? তাকে আলাদুনের চেয়ার পেয়েছেন? প্রিয় সাথী বন্ধুরা, আজকে কালকে আমি একটা টিভিতে দেখলাম যে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে তারা এগিয়ে যাচ্ছে। এটাকে কখনো কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে। আমরা বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশের মানুষ, তৎকালীন সময়ে 7 কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল। কোটি কয়েক রাজাকার বাদ দিয়ে বাংলাদেশের সব মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল, পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে। স্বাধীনতার পরে একটি গোষ্ঠী আওয়ামী লীগ কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আজকে ঠিক তেমনিভাবে এই জুলাই আগস্টকে এই এনসিপি নেতারা, কয়েকজন উপদেষ্টা তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে। আমরা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন জুলাই মাসের শেষ দিকে এনসিপি নেতা সাজ্জিদ সাংবাদিক সম্মেলন করে বলেছিল, এটা কিন্তু আমাদের কঠোর আন্দোলন। এই আন্দোলনকে সামনে রেখে যারা সরকারের পতন করানোর জন্য জ্বালাও পোড়াও করছে, এটার ভিতরে আমরা সম্পৃক্ত নই, আমরা এই জন্য দায়ী দায়িত্ব নিতে পারি না। অর্থাৎ তারা কিন্তু শেখ হাসিনা পতন চান নাই। আজকে তারা দাবিদার।